মহামারী কাটিয়ে 2021 সালের 27 জানুয়ারি নানান ঘটনা প্রবাহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ষষ্ঠ নির্বাচন, যেখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 7 জন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী এবং বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের মধ্যে। নির্বাচনে 3,69,000-এর বেশি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন এম রেজাউল করিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার শাহাদাত হোসেন পান 52,000-এর বেশি ভোট। তবে সংঘাত সহিংসতাপূর্ণ এ নির্বাচনে প্রচারণার পর্ব থেকেই নেতাকর্মীদের হয়রানির অভিযোগ আনেন ডাক্তার শাহাদাত। একাধিক স্থানে ঘটে সংঘর্ষ, নিহত হয় 3 জন। নির্বাচনের ফলাফলে ভরাডুবির পর সেটিকে চ্যালেঞ্জ করেন ডাক্তার শাহাদাত। কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিল চেয়ে মামলা করেন ডাক্তার শাহাদাত। 2021 সালের 24 ফেব্রুয়ারি 9 জনকে বিবাদী করে মামলা করেন তিনি। মামলার এজাহারে নির্বাচনকে কেবলই আনুষ্ঠানিকতা বলে উল্লেখ করেন তিনি। মামলার 3.5 বছর পর মঙ্গলবার সেই মামলার রায় দিয়েছেন আদালত। নির্বাচনী ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত রায়ে নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিমকে নির্বাচিত ঘোষণা বাতিল করেন। একই সাথে ধানের শীষের প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে নির্বাচিত ঘোষণা করেন। আগামী 10 দিনের মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশের নির্দেশ দেন। আগের যে গেজেট রেজাউল করিম ওনাকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন কমিশন সচিবকে আগামী 10 দিনের মধ্যে আমাকে দায়িত্ব দিয়ে চট্টগ্রামের মেয়রের সিটে আসীন হওয়ার জন্য ইনস্ট্রাকশন দেন। এই রায় ঘোষণার সময় আদালতে ছিলেন না বিবাদী পক্ষের কোনো আইনজীবী। সদ্য সাবেক মেয়র এম রেজাউল করিমও আছেন আত্মগোপনে। তবে রায়কে স্বাগত জানিয়েছে বিএনপি। সংগঠনটি বলছে, বিগত সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ার যে সংস্কৃতি চালু করেছিল, এই রায়ের মাধ্যমে আবারও নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। আজকে বিচার বিভাগ যে স্বাধীন এবং আইনের শাসন যে প্রতিষ্ঠা হয়েছে, এই রায়ের মাধ্যমে সেটা প্রতীয়মান হয়েছে। তবে এরই মধ্যে দেশের অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ দেশের সমস্ত সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করেছে। তাই এ রায়ের ফলাফল কি হবে তা এখনো স্পষ্ট নয়। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।